ফ্রিতে এত সুন্দর একটা জায়গায় কিভাবে ঘুরতে গেলাম সবকিছু থাকবে আজকে তোমাদের সাথে এই ব্লগে। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। পকেটে হচ্ছে 1 টাকাও ছিল না, তো আমি ভাবতেছিলাম কোথায় একটু বের হওয়া যায়। আলিয়া হচ্ছে সবসময় বাসায় থাকে, দেখো ঠান্ডায় হচ্ছে ওর নাকের কি অবস্থা। তো আজকে দেখো ঘুম থেকে উঠে আমার এই ওয়েদার একটু ঘুরতে যেতে ইচ্ছে করছিল, তা আমি হচ্ছে ফ্রেশটা হয়েই আলিজাকে একটু রেডি করিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমরা আমাদের এলাকার উদ্দেশ্যে বের হয়ে গেছি, কারণ অন্য কোথাও ঘুরতে গেলে তো টাকা লাগবে। সো আমার কাছে এখন টাকাও নাই, তো কিভাবে ঘুরবো। আর দেখো আলিজা হচ্ছে ক্যামেরা দেখলেই শুধু হাই গাইস এইটা বলে। হাই গাইস বলা তো অনেক সুন্দর হয়। আর বাজারে এই মোড়টার এখানে আইসেই দেখি এত জ্যাম, মানে এই জায়গাটা সবসময় এরকম থাকে। আর এই পিচ্চি মেয়েটাকে দেখে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, কত কিউট মাশাআল্লাহ। আর আমি এখানে আলিজাকে হচ্ছে একটা চিপস আর ললিপপ কিনে দিয়েছিলাম, ওই প্যাকেটটা আমাকে ধরতেই দিবে না, এটা ওর কাছেই রেখে দিছে। আর এই তো আমাদের সেই কোয়ার্টার যেখানে আমরা আমাদের লাইফের বেস্ট সময়গুলো পার করে এসেছি। এত সুন্দর রাস্তাটা আর ওয়েদারটাও সেই ছিল। যখনই আমি এই বিল্ডিংগুলো ক্রস করছিলাম, এই রোড দিয়ে যাচ্ছিলাম, আমার এত ভালো লাগছিল। মানে একটা জিনিস আছে না, যেখানে পেটে খাবার না থাকলেও যে একটা শান্তি থাকে, ওই জিনিসটা ফিল হচ্ছিল। তারপরে হচ্ছে আমরা আমবাগান থেকে একটু 99-এ গিয়েছিলাম, ওইখানে এত জিনিস। আলিজা বলতেছে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। তারপর ওইখান থেকে আমি আমার 2টা জিনিস কিনলাম। কেনার পরে হচ্ছে দেখো আলিজা একটা ব্যাগও হচ্ছে আমাকে ধরতে দিবে না, ও সবগুলো নিয়ে হাঁটতেছে। আর তোমরা কিন্তু ওকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলে দিবে। মাশাআল্লাহ দেখো টুকটুক করে কি সুন্দর হাঁটতেছে। আর যেটা বললাম আজকের ওয়েদারটা সেই ছিল, মানে এরকম সুন্দর ওয়েদারে পিকচার ভিডিও অনেক ভালো আসে। তো আমি এই আমবাগান পুকুর পাড়ে হচ্ছে বেশ কিছুক্ষণ বসেছিলাম, এত ভালো লাগছিল। তোমরা জাস্ট ভিউটা দেখো, যার ভিউটাই এত সুন্দর যে জিনিসটা আর কি। সো ওইখানে বসে থাকলে কতটা শান্তি আর রিল্যাক্স লাগে দেখো, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। তো এইখানে হচ্ছে অনেক ছেলেরাই ছিল, আড্ডা দিচ্ছিল। আসলে এই জায়গাটাতে সবসময় মানুষ থাকে, কারণ এই জায়গাটা খুবই ভালো লাগার একটা জায়গা। কাওলার মধ্যে এই জায়গাটা পছন্দ করে না এরকম কেউই নেই। তো আলিজাকে হচ্ছে ললিপপটা ছিঁড়ে দিয়েছিলাম, ও সুন্দর করে বলতেছে যে এটা নদী নদী, মানে পানি দেখে নদীর কথা বলতেছে। ও ভাবছে ওর দাদু বাড়ির পদ্মা নদী এটা। তো আসলে এই ভিউটা এত সুন্দর, গাছে হচ্ছে কাঁঠাল তারপরে কাঁচা আম ধরেছে, এত ভালো লাগছে। মানে ওইখানে মনে হচ্ছিল যেন আমি সারা জীবন ধরে বসে থাকতে পারবো। তো ফাইনালি ওর থেকে ব্যাগগুলো নিয়ে আমি ওর কাছে একটু বসলাম। এই পুকুর পাড়ে বসে মনটা এত শান্ত আর হচ্ছে রিল্যাক্সড হয়ে গেছে, মানে বলার বাহিরে। মাঝে মধ্যে আসলে এরকম একটু হুটহাট ঘুরতে যাওয়া দরকার। পরে এই গাছটা দেখে আলিজা হচ্ছে বলতেছে এটা কি এটা কি, ওকে আমি 100 বারের মতো বলছি এটা হচ্ছে গাছ, ও বুঝেই না। তারপরে গাছটাকে কি মনে করে দেখলাম ও জড়ায় ধরছে। আসলে সবকিছুই নিজের এলাকায় অনেক আপন মনে হয়। তারপরে দেখো এখানে দেখতেছি কতগুলো ছেলে হচ্ছে আম পাড়তেছিল। আর আলিজাকে বললাম যে আসো তোমার একটু ভিডিও করে দিই। ওকে আমি সুন্দর করে হাঁটতে বলি, ও শুধু দৌড় দেয়। আলিজাও অনেক বেশি এনজয় করেছে। সকালবেলা ভিউটা এত জোশ ছিল, বিকালবেলা কিন্তু অনেক মানুষ থাকে। তো আমি হচ্ছে এই জন্য একটু সকালের দিকে গেলাম। তারপরে আর কি ঘোরাঘুরি শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আগে প্রায় এখানে হাঁটতে আসা হতো। আমাদের পুরো এরিয়াটাই অনেক বেশি জোশ। পুরো আমবাগানটা ঘুরে দেখতে পারলে আরো ভালো লাগতো, যেহেতু আলিজা বেশি হাঁটতে পারে না, তো ওকে নিয়ে হচ্ছে অত বেশি ঘোরাঘুরি করিনি। সামনের দিকে বসে কিছু ছবি ভিডিও নিয়ে হচ্ছে চলে আসছি। ক্যামেরাটাও সামনে ধরলেই যেটা বললাম ও শুধু হাই গাইস দেয়, তারপরে হচ্ছে মানে কি যে ঢং শুরু করে। তো বাজারের এই দিকটা এসে দেখলাম আরো ভিড়। তো বাসায় এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি কিনলাম 99 থেকে। সো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের এরিয়াটাও কেমন ছিল সেটাও জানাতে ভুলো না। তো এই যে আমি যে আলিজাকে চিপসটা কিনে দিয়েছি, ও কিন্তু সেটা খায়নি, বাসায় নিয়ে এসেছে। তো আমি বাসায় এসে আবারও ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।